দেশনায়ক জনাব তারেক রহমান জুম্মার নামাজ আদায় করে তারপরে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে সরাসরি মহান স্বাধীনতা যুদ্ধের যে সকল 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, সেই জায়গায় আমাদের আজকে জাতীয় স্মৃতিসৌধে আমাদের নেতা সেই বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে তিনি এখানে পুষ্প অর্পণ করবেন, শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করবেন। তো সেই দিক থেকে আমাদের দলীয় নির্দেশনা, আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দরা, সাধারণ দর্শনার্থী যারা আছে তারা এই রাস্তার দুই ধারে থেকে তারা তাদের পক্ষ থেকে নেতাকে স্বাগত জানাবে এবং অবশ্যই নেতা তাদের স্বাগতকে গ্রহণ করবেন এবং তিনিও স্বাগত জানাবেন। স্মৃতিসৌধের যেহেতু আমাদের একটা সিকিউরিটির ব্যাপার আছে, স্মৃতিসৌধে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার সহ ওনার সিকিউরিটি ফোর্স যারা আছেন দায়িত্বে তারা থাকবেন, জেলা বিএনপি সুপার 5 থাকবেন এবং ঢাকা জেলার অন্তর্ভুক্ত 5টি নির্বাচনী এলাকা, ঢাকা 1 আসন, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা 19, ঢাকা 20 এবং ঢাকা 19, এই কয়টা আসনে 5টি নির্বাচনী এলাকা যারা প্রার্থী আছেন শুধু তারা থাকবে। মানুষের মধ্যে, জনমানবের মধ্যে জীবনের সংকট আছে, সেই জায়গায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন আমরা ওই বাংলাদেশ গড়ব যখন যে বাংলাদেশ, যে মা আশা করেন যে আমার সন্তান নির্ভয়ে বাইরে যাবে, আবার ভয়মুক্তভাবে সে ঘরে ফিরে আসবে। অর্থাৎ একটা মায়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে সবার আগে বাংলাদেশ, এই বাংলাদেশকে ধারণ করে আমরা নিরাপদ বাংলাদেশ গড়ব, শান্তির বাংলাদেশ গড়ব, যেখানে সকলের সম অধিকার, বাক স্বাধীনতা, মানবাধিকার এবং সুশাসন নিশ্চিত হবে। সেই বাংলাদেশে তো আমরা জনগণের জন্য